হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজ শুক্রবার বলে চিনির কিন্তু স্কুল ছুটি গুড ফ্রাইডের জন্য। চিনি বেশ মজাতেই আছে। এই সপ্তাহে কিন্তু ওর হোলির দিনও একটা ছুটি ছিল, মানডে, তারপরে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে স্কুল গেল, আবার ফ্রাইডে ছুটি, বাট এই সপ্তাহে স্যাটারডে স্কুল আছে। তো যেহেতু স্কুল নেই তাই ভাবলাম সকালবেলা ওই একটু চিজ দিয়ে যেমন একটা স্যুপ টাইপের দিই, ওগুলোই দিয়েছি। সয়াবিন, আলু, কড়াইশুঁটি, একটু ক্যাপসিকাম দিয়ে। বিনস শেষ হয়ে গেছে, বিকালে বাজারে যাব তখন নেব। তো ওটা ঠান্ডা হোক, একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছিলাম আর একটুখানি রসুন ফোড়ন দিয়ে দিয়েছিলাম, একটু চিজ অ্যাড করে দিয়েছি। তো ঠান্ডা হোক, দেন ওকে খাওয়াবো। ও এখনও ওঠেও নি। আর তারপরে এদিকে আমি একটুখানি রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে তরকারি, মানে ডিম আলুর ঝোল, সেটা একটু কুকারে বসিয়ে দিচ্ছি। আর আলুর না আমি কুকারে যখনই দিই খোসাটা আগের থেকে ছুলি না, এমনি ধুয়ে দিয়ে দিই, কুকার থেকে বের করার পরে ছুলে নিই। তো এইসব করতে করতে ম্যাডাম দেখি ছম 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 আওয়াজ হচ্ছে, ম্যাডাম এসছে আমার কাছে রান্নাঘরে। তো খাবার এখনও ঠান্ডা হয়নি। আমি উঠে মুখটুকে একটু মুছিয়ে দিয়ে চুলটা একটু বেঁধে দিয়েছি। আর আমাকে এখানে ডেকে নিয়ে এসছে কেন জানো? ব্যালকানির এখান থেকেও দূরে একটা কুকুর দেখতে পাচ্ছে, তাই বলছে ভৌ 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 মামা ডগ ডগ। আমি এই সাউন্ডটা না রাখবো ভেবেছিলাম, কিন্তু এখান থেকে গাড়ি যাচ্ছিলো তো এত আওয়াজ হচ্ছিলো, ওই জন্য সাউন্ডটা রাখিনি। আর খুব সুন্দর হাওয়াও হচ্ছে। আমিও একটুখানি রান্নাঘর থেকে সেখানে দাঁড়িয়ে নিলাম আর ম্যাডামের পটর পটর শুনে নিলাম। সকালবেলায় উঠেই টুকটুক টুকটুক করা শুরু করে দিয়েছে। তো আজ তো স্কুল নেই বললাম, দেখো ভৌ ভৌ করে যাচ্ছে আমাকে। হাতে একটা ওই রান্নাবাটির বেলুন চাকি নিয়ে এসছে, এবার নিচে বসে পড়েছে। এখন নাকি ও দাঁত মাজবে ওটা দিয়ে। আমি বললাম তোমার তো হয়ে গেছে মা সব কিছু। তো যাই হোক, এবার যাবো খাওয়াতে চিনিকে, ওকে খাইয়ে বাকি কাজে হাত দেবো। তো আমার জন্য চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, খালি লেবুটা অ্যাড করা হয়নি, লেবুটা অ্যাড করেছি। আর আজকে চিয়া সিডটা খেতে আমার অনেক দেরি হয়ে গেছে, আজকে একটু উল্টো হয়ে গেছে জানো তো। আজকে আগে ব্রেকফাস্ট হয়ে গেছে, পরে চিয়া সিড খেয়েছি 1-1.5 ঘন্টা বাদে। যাই হোক, ভিজিয়ে রেখেছিলাম, ফেলে তো আর দেবো না, খেয়ে নিয়েছি। আর চিনি খাবে বেদানা। এবার স্কুল ডেজে না বেদানা টেদানা বাড়িতে এসে খেতে গেলে অনেক সময় লাগিয়ে দেয়, টুকটুক করে খায়। তো আজকে যখন ছুটি আছে ভাবলাম আজকেই বেদানাটা দিয়ে দিই, আবার রোববার দিন বেদানা দেবো। তো ওই জন্য ছাড়িয়ে নিচ্ছে। এইবারের বেদানার কালারটা খুব একটা বেশি লাল হয়নি দেখলাম, বাইরে থেকে দেখে তো সবই ঠিকঠাক ছিল, বাট ভিতরটা। তো এতখানি বেদানা নিয়েছিলাম ঠিকই, ও তার একা অতটা খেতে পারে না, আমিও একটু খেয়েছি। দেন সমস্ত কিছু ওর সাথে খেললাম টেললাম, ওকে স্নান টান করিয়ে দিয়ে এখন এসছি ওকে ভাত খাওয়াতে। আর ডিম আলুর ঝোল রান্না করেছিলাম। ডিমও শেষ হয়ে গেছিলো, 3টে ডিম আনা হয়েছিল, মানে ছিল ঘরে, ওটা দিয়ে এই বেলার জন্য রান্না করে নিয়েছি। বিকালবেলা যখন আসবো ডিম নিয়ে আসবো। তো ওই জন্য চিনিকে আগে খাইয়ে নিলাম, বাট আলুটা একটু বেশি দিয়ে দিয়েছি যাতে রাত্রিরা রান্না করতে না হয়। তো ওটা প্ল্যান ছিল, বাট পরে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, বলছি তোমাদের। তো যাই হোক, তারপরে উঠে চিনি একটা কলা খেলো, দেন বেরোনোর আগে দুধ খেয়ে নিল। তারপরে আমি একটু রেডি টেডি হয়ে নিচ্ছি। আর এখন যাব আমরা একটু বাজারে, ওই সারা সপ্তাহের বাজারটা করে নিয়ে চলে আসবো। তো ওই জন্যই আর কি এখন বেরোচ্ছি। তো চিনিকে খাইয়ে দাইয়ে নিয়ে বেরোলাম, কারণ বাজার টাজারে গেলে না দেখবে একটু দেরি হয়। তারপরে এসে একটুখানি বিশ্রাম টিশ্রাম নিয়ে চিনিকে আবার ডিনার করিয়ে দেবো। তো চিনি রানিকে রেডি করিয়ে দিয়েছি, আমার কিউটি পাই। আমি চোখ ডলছে, আমি বলছি ঘুমাবি, বলছে না 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 না। তো ঘুম থেকে তো কিছুক্ষণ আগেই উঠেছে, কি ঘুমাবে, ও ঘুমাচ্ছিল বলেই আমরা দেরি করে যাচ্ছি। ও বাইরে যাবে বলে কি খুশি দেখো, দরজা খুলে বেরোয় ওর গুড়গুড়ি। তো পাপার সাথে গেছে, এখন নিচে যাচ্ছে না কেন, লিফট আমার জন্য পাপা দাঁড়িয়ে রয়েছে, তাই জন্য নিচে কেন যাচ্ছে না, হাত দিয়ে দেখাচ্ছে নিচে নিচে। পুটপুট পুটপুট করে চলে খালি, দেখো আমার হাত ধরে যাবে। তো তারপরে চিনি এই আর কি, চিনিকে নিয়েই না সারাটা দিন কেমন করে কেটে যায় কি বলবো। যাদের বাড়িতে বাচ্চা আছে বা যাদের বাচ্চা বড় হয়ে গেছে আশা করি খুব রিলেট করতে পারো। মানে আমার কাছে তো এই সমস্ত জিনিসগুলোই নতুন, প্রথমবার। মানে এত ভালো লাগে কি বলবো, একদম মন থেকে বলছি। তো যাই হোক, রেডি টেডি চলে এসেছি। চিনিকে দেখতে দেখতেই, ওর কাণ্ড কারখানা দেখতে দেখতে, ওর কাজ করতে করতেই আমার সারাদিন কেটে যায়। ইভেন সন্দীপেরও তাই। সন্দীপ মাঝে মাঝে অফিসের কাজ ছেড়ে উঠে এসে বলে কি আমি কতক্ষণ ওখানে বসে কাজ করবো, ঘরে যদি এরকম তোতা পাখি থাকে। তো আজকে এখান থেকে বাজার করে নেব। তো ঢুকেই ও জানো প্রথমে বলেছিল অরেঞ্জ অরেঞ্জ, এবার অরেঞ্জ খাবে না কালারের কথা বলছে, বুঝতে পারছি না। তো বললাম অরেঞ্জ খাবে, বললো হ্যাঁ। তো অরেঞ্জও নিয়েছি ওর জন্য। এবার ওখানে ওই মাস্কমেলনগুলো ছিল ইয়েলো কালারের, তো ওটাই বলছে আর কি ইয়েলো ইয়েলো। দেন আমি টুকটাক করে বাজার করে নিলাম। আর ওকে তো চোখে চোখে রাখতে হয়, এটা ধরে ওটা ধরে। দেখো না, একটা শাকের পাতা ছিঁড়ে নিয়ে মুখে দিচ্ছে। তো এই সারা সপ্তাহের বাজার সব টুকটুক করে তুলে নিচ্ছি দেখে টেখে। আর সন্দীপ একদম দেখে বাজার করতে পারে না, তো ওই জন্য বাজার সবসময় আমি দেখে করে নিই।
আর বেশ অনেক সমস্ত ফ্রেশ জিনিসপত্র এনে রেখেছে। এই মোচাগুলো দেখে আমার নিতে ইচ্ছা করছিল, বাট আমি একটু ডাউটে ছিলাম। এত বড় মোচাগুলো না, নর্মাল যে মোচাগুলো আমরা খাই তার থেকে দেখতে একটু আলাদা। এবার যদি কাঁচকলার মোচা ফোচা হয়ে থাকে না, তাহলে তিতো হয়ে যাবে, ওই জন্য আর নিইনি। বিগ বাস্কেট থেকে নিয়ে নেবো যখন খাবো। বিগ বাস্কেটের মোচাগুলো একদম ঠিকঠাক থাকে। তো তারপরে ম্যাডামের জন্য স্ট্রবেরি নিলাম, বাট আজকে স্ট্রবেরির কোয়ালিটিও খুব ভালো ছিল না। বক্সের নিচে থেকে দেখছি স্ট্রবেরির ওই জলগুলো বেরোচ্ছে, তাও ওই দেখে একটা নিয়েছি একটু ভালো দেখে। দেন এসছিলাম এই ফুড কোর্ট, মানে এইটা হচ্ছে একটা রাস্তার ধারেই ফুড কোর্ট যেমন হয় না, ওরকম। ওখানে আমরা সিঙ্গারা টিঙ্গারা খাবো আর চা খাবো, তারপরে চলে যাব। তো হঠাৎ করে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেল। সন্দীপ বললো অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না। আমি বাড়িতে বিরিয়ানি বানাবো বলছি, বাট কোনো না কোনো কারণে না হয়ে উঠছে না। তো বাই নেক্সট উইক বানাতেই হবে। তো এখান থেকেই নিয়ে নিলাম আমরা বিরিয়ানি, নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি। আর এই দোকানটা নাকি খুব বেশি দিন করেনি, মানে এই যে স্টলটা। তো উনি বললো যে বিরিয়ানি নেওয়ার আগে আমি নতুন নতুন শুরু করেছি, তো একটুখানি টেস্ট করতে দিয়েছিল। তো টেস্ট করার পরে আমরা নিয়েছি। তো বিরিয়ানি, হায়দ্রাবাদে বিরিয়ানির টেস্ট কিন্তু বেশ ভালোই। মানে কলকাতা বিরিয়ানির সাথে যদি তুমি কম্পেয়ার করো তাহলে আলাদা লেভেল। মানে কলকাতা বিরিয়ানি যারা ভালোবাসে, যারা বাঙালি, তারা কখনোই এটাতে স্যাটিসফাইড হবে না। বাট তুমি অ্যাজ আ হায়দ্রাবাদি বিরিয়ানি যদি এটাকে মানে আর কি দেখো, তাহলে কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানির টেস্ট ভীষণই ভালো লাগে, মানে আমার তো ভালোই লাগে। তো এখান থেকে নিয়ে নিয়েছি পার্সেল। আর তার সাথে না আমরা ওই চা খাবো, সিঙ্গারা বাদ দিয়ে আমরা চিকেন 65ও অর্ডার করেছিলাম, মানে যেটা স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় সেইটা। তো ওটা আর খাইনি, নিয়ে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে খাবো বলে। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হলাম, আর চা খাইনি কালকে আর। তো ওই আমরা কি খেতে বসেছি, আর সন্দীপ খেলা দেখছিল। আর একটা বেশ ঝাল ছিল, তো চিনিও টুথপিক দিয়ে তুলে তুলে 3টে চিকেন খেয়েছে। আর ওই জন্য রাত্রিরে ওকে ডিম দেবো ভেবেছিলাম, তো ডিম দিইনি, খালি খিচুড়ি খাইয়ে দিয়েছি। কারণ ওকে তো ওই বাইরের বিরিয়ানিটা রাত্রিরে দিতে চাইছি না, খুব স্পাইসি। ওকে বাড়িতে যেদিন বানাবো সেদিন দেবো। তো আমাদের আর তাহলে ওই আলুর যে ঝোল রয়ে গেছে, ডিম তো নেই, মানে আলুর যে ঝোলটা ওটা রেখে দিই, ওটা কালকে কাজে লাগিয়ে দেবো। এবার ব্যাপারটা হচ্ছে এই চিকেন 65টা খাওয়ার পরে না আমার আর সন্দীপের পেটে অতটাও জায়গা ছিল না। এবার রাত্রিবেলায় আর 2টো বিরিয়ানি আমাদের লাগেও নি, একটা বিরিয়ানি আমরা দুজন খেয়েছি। আর বিরিয়ানিটা নেওয়ার পরে দেখলাম বেশ অনেকটা কোয়ান্টিটি, তো একটাতেই দুজনের হয়ে যাবে। কিন্তু আমরা আগে 2টো অর্ডার করে ফেলেছিলাম, তো ওই কারণে আর কি আর আমাদের নেওয়া হয়নি। মানে পুরো একটাই রয়ে গেছে, আবার কি আর একটা ফেরত দিতে পারবো? মানে ওখানে আর কি যখন হাতে পাওয়ার পরে বুঝলাম যে এতটা কোয়ান্টিটি। তো চিনিকে কী খাওয়াবো, এসে তাই জন্য একটু মুসুরির ডাল দিয়ে, পেঁয়াজ দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে খিচুড়ি করে ফেলেছি ওর জন্য। আর একটু ঘি দিয়ে দিলাম, আর ওকে দিলাম না, বলেছিলাম ডিম দেবো। তো যেহেতু 3 পিস চিকেন খেয়ে নিয়েছে, আর বাইরের চিকেন তো একটু স্পাইসি হয়, তো ওই জন্য ভাবলাম থাক, রাত্রিরে আর ডিম দেবো না। আর বিরিয়ানির সাথে না স্যালান, তারপরে ওই রায়তা আর পেঁয়াজ লেবু এসবও দিয়েছে, বাট ওটা একটু কম ছিল। আর ওই স্যালান ফ্যালান আমি খাইও না, তো ওই জন্য আরেকটু স্যালাড কেটে নিলাম, পেঁয়াজ আর শসা, একটু বিট নুন ছড়িয়ে নিলাম। আর দেখো একটা বিরিয়ানির কোয়ান্টিটি কতটা, আগে জানলে একটাই নিতাম, তো একটা রেখে দিয়েছি কালকে খেয়ে নেবো বলে। যাই হোক, বিরিয়ানিটা খুব ভালো ছিল। আর ব্লগটাও এই পর্যন্তই শেষ করি, আবার কালকে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।